সবাইকে জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ নিয়ে এসেছি আবার প্রেমের ঠাকুর গৌর হরি আপনাদের সকলকার জন্য পাঠ। পূর্বদিন আমাদের চলছিল এখন নিমাইয়ের বাল্যলীলা। আজ আমরা পৃষ্ঠা 12 থেকে পাঠ করব। পূর্বদিন যতখানি পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ থেকে আজ পাঠ করব। সবাইকে জয় নিতাই। শুরু করছি নিমাইয়ের বাল্যলীলা। গ্রন্থের নাম প্রেমের ঠাকুর গৌর হরি। জয় নিতাই। নিমাইয়ের 5 বছর বয়স, কিন্তু পড়াশোনাতে মোটেই মনোযোগ নেই। সারাদিন খেলাধুলো, দুরন্তপনা, আবার গঙ্গার ঘাটে গিয়ে পুণ্যার্থীদের নানাভাবে ব্যতিব্যস্ত করে তোলা। জগন্নাথ তাই একদিন ক্রোধ করে লাঠি নিয়ে ছেলেকে শাসন করতে গেলেন। নিমাইয়ের ভয় বহবল নেত্রে ক্রুদ্ধ পিতার মুখের দিকে চেয়ে কেঁদে ফেলল। জগন্নাথ আর পুত্রকে শাসন করা হলো না। লাঠি ফেলে দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে তার 2 চক্ষু জলে ভরে এলো। পাণ্ডিত্য জ্ঞানচর্চায় তর্কে বিতর্কে নবদ্বীপের পথ ঘাট তখন মুখর। জ্ঞানচর্চা করতে করতে পড়ুয়ারা পথে হেঁটে যায়। নিমাই মাত্র 5 বছরের শিশু, তাদেরই কথা তুলে তাদেরকেই ভ্রুকুটি করে। মুরারিগুপ্ত পরম পণ্ডিত, একাই পাড়াতে বাস। জগন্নাথের সঙ্গে সৌধার্য আছে, বয়ক্রম 20 হবে, তবে যোগবাশিষ্ঠ করে নিজেই ভগবান সেজে বসেছেন। অর্থাৎ জীবে ও ভগবানের যে ভেদ, এ তত্ত্ব মানেন না। একদিন পথে যোগাবশিষ্ঠ চর্চা করতে করতে বয়সদের সঙ্গে চলেছে, এমন সময় বালকদের উচ্চ হাসিতে পিছন ফিরে দেখে নিমাই তার হাত পা মাথা নাড়ার অনুকরণ করতে করতে পিছনে আসছে। অপর বালকরা তাই দেখে হেসে লুটোপুটি খাচ্ছে। বালকের ওই রকম ঔদ্ধত্যে মুরারি পণ্ডিত অসন্তুষ্ট হয়ে বলেন, জগন্নাথের একটি অকাল কুষ্মাণ্ড জন্মেছে। নিমাই বলে, ভোজনকালে তোমাকে উচিত শিক্ষা দেব। মুরারি মধ্যাহ্ন ভোজনে বসে আছেন, এমন সময় নিমাই গিয়ে তার সম্মুখে দাঁড়ালো। নিমাই দিগম্বর, সারা অঙ্গ ধূলি ধূসরিত, সকলেই প্রীতি করে, সব ঘরেই তার অবাধ গতি। মুরারি মুখ নিচু করে খেতে যাচ্ছেন, এমন সময় নিমাই তার থালার উপর প্রস্রাব করল। নিমাই উদ্ধত প্রকৃতির, তিনি জানেন সবই, তথাপি এ কাণ্ডে মুরারি ভীষণ রেগে গিয়ে উঠে দাঁড়ালেন। কিন্তু নিমাইয়ের দিকে তাকিয়ে তার ভয় হলো। তার ক্রোধ অপেক্ষা নিমাইয়ের ক্রোধ অনেক বেশি। নিমাইয়ের চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। নিমাই বলল, হাত নাড়া মাথা নাড়া ছাড় রে মুরারি, জ্ঞানে বক্তৃতা ছাড়ো, ভজহে শ্রীহরি। জীবে আর ভগবানে ভিন্ন যে না করে, প্রস্রাব করি আমি তার থালের উপরে। এ কথা বলে নিমাই সেখান থেকে চলে গেল। তখন আনন্দে মুরারির সর্ব অঙ্গ পুলকিত হলো। তিনি চিনলেন নিমাইকে। তখন আনন্দে মুরারি তখনই জগন্নাথের বাড়ি গিয়ে নিমাইকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মুরারিকে দেখে নিমাইয়ের মায়ের আঁচলে মুখ ঢাকল। যোগমায়াকে অবলম্বন করেই মায়াতীত ভগবানের নরলীলা। সত্য, ন্যায়, ধর্ম সর্বোপরি শ্রী ভগবানে প্রেম ভক্তি শিক্ষাদানের জন্য স্বয়ং তিনি নররূপে আবির্ভূত হয়ে আপনি আচরি জীবে শিক্ষাদান করতে গিয়ে আপনাকে বারবার লুকোতে চেষ্টা করছেন। কিন্তু ভক্ত হৃদয়ের মায়া বিধ্বংসী ভক্তির আলোকের সম্মুখে ভেসে উঠেছে ভগবানের প্রেম মধুর মূরতি। আবার বারবার প্রকাশিত হওয়া সত্ত্বেও অভক্তের ভগবত দর্শন লাভ হয় না, যতক্ষণ না শ্রী ভগবান অহেতুকী কৃপাপূর্বক সে হৃদয়ে ভক্তির দীপশিখা প্রজ্বলিত করে না দেন। ভক্তির আলোকেই ভগবত দর্শন লাভ হয়। প্রেম ভক্তি শূন্য সংসারে বিশুদ্ধ ভক্তের বড় অভাব। তখনকার নবদ্বীপে যে কয়জন ঈশ্বর অনুরাগী ভক্ত বৈষ্ণব ছিলেন, তারা কৃষ্ণ পূজা, কৃষ্ণ কথা, কৃষ্ণ ভক্তিহীন সংসারে বড়ই যন্ত্রণা পেতেন। সমাজের চোখে তারা ছিলেন বড় অপদস্থ। হৃদয়ে জ্বালা জুড়ানোর জন্য তাই তারা কমলাক্ষের সভায় উপস্থিত হতেন, কৃষ্ণ কথা কইতেন, আবার নিজেদের দুঃখের কথাও জানাতেন। কমলাক্ষের নিবাস শান্তিপুরে। নবদ্বীপেও তার বাড়ি ছিল এবং সেখানেই তিনি প্রায় থাকতেন। পৃথিবীর দুরাবস্থা এবং ভক্তের দুঃখে বিচলিত কমলাক্ষ, যিনি অদ্বৈত আচার্য নামে বিদিত হন, হুঙ্কার ছেড়ে বলতেন, তোমরা দুঃখ করো না, প্রভু শ্রী নন্দনও শীঘ্রই নয়নগোচর হবেন। কিন্তু দুয়ারে দাঁড়িয়ে কে ওই বালক? উজ্জ্বল গৌরবর্ণ, অঙ্গ যেন স্বর্গে সুষমা দিয়ে গড়া,
অধরে মৃদু হাসি, নয়নে কি চতুর চপলতা। চপল বালক সঙ্গীদের সাথে খেলতে খেলতে যেন কিসের আকর্ষণে খেলা ছেড়ে সেখানে দৌড়ে এসেছে, তাই সারা অঙ্গে ধুলো মাখা। সুন্দর শিশুর প্রতি সকলেরই স্বাভাবিক আকর্ষণ জন্মে, কিন্তু এই বালক সভাস্থ ভক্তগণের চিত্ত এমনভাবে আকর্ষণ করে যে তারা হরিকথা ভুলে বিস্মিত নেত্রে তার দিকে তাকিয়ে থাকে। বালকটিও দুইটি পদ্মপলাশ নেত্র মেলে অদ্ভুত মাধুর্য বলে সকলকে আপ্লুত করে দেয়। পরম ভক্ত অদ্বৈত বিস্মিত হয়ে প্রশ্ন করেন, কে এই বালক? নিমাই কাছে গিয়ে বিশ্বরূপের হাত ধরে বলে, দাদা বাড়ি চলো, মা তোমাকে খেতে ডেকেছেন। বড় ভাই বিশ্বরূপ অতি সুদর্শন ও মেধাবী ছাত্র, সবসময় শাস্ত্রচর্চা নিয়ে কথায় বলতে ব্যস্ত থাকতেন, কিন্তু সঙ্গীগণের সঙ্গে শাস্ত্র আলোচনায় কোনো সুখ পেতেন না, কারণ তারা কেহ জ্ঞান, কেহ তন্ত্র, কেহ বা মায়াবাদ চর্চা করতেন। সে সময় অদ্বৈত আচার্যের সঙ্গে তাঁর মিলন হল এবং ভগবত ভক্তির আলোচনায় উভয় পরম প্রীতি লাভ করলেন। ১৬০০ বর্ষীয় বিশ্বরূপের শ্রীমুখে হরিভক্তি তত্ত্বরসের প্রস্রবণ বইত, আর সেই অমৃত স্রোতে অপ্রাকৃত চিন্ময় ধামে ভেসে যেতেন ভক্তগণ। তারা আহার নিদ্রা দেহস্মৃতি ভুলে পরমানন্দে ডুবে যেতেন। আজ পাঠ এই পর্যন্ত, আর পাঠ বর্ধিত না করে আজ সেখানেই শেষ করছি। প্রেমের ঠাকুর গৌরহরি। আমাদের পাঠ চলতে থাকবে, আপনারা কৃপা করুন যেন আবার আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পাঠ নিয়ে আসতে পারি। সবাইকে জয় নিতাই, জয় ঠাকুর গৌরহরি।